সেদিন ছিল রবিবার। সকালে করেছিলাম স্যান্ডউইচ, তারপর রান্না করতে করতে অনেক দেরি, প্রায় 2টো বাজতে যায়। কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না, তো সন্তুকে বললাম একটু তুমি মাংস এনে দাও না, মাংস এনে দিলে আমার ভীষণ ভালো হয়। বললো আচ্ছা ঠিক আছে, তুমি মশলা কষে রাখো, আমি মাংস এনে দিচ্ছি। তো মাংসের মশলা কিভাবে কষবো কি করব সেটা তো বলার মতো আর কিছু নেই, সবাই জানে। আমি ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, গরম মশলা, টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে কষাতে শুরু করলাম। আমি ভাবলাম মাংসটা আজকে একটু ঝাল ঝাল করে কষা কষা করব, তাই শুরু করেছি রান্না। মশলার মধ্যে দিলাম হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু পরিমাণে আমি দিয়েছি আজকে জিরের গুঁড়ো। সাধারণত জিরের গুঁড়ো মাংসে আমি ব্যবহার করি না, তাও দিয়ে নিলাম একটু গুঁড়ো। এবার মশলাটাকে আমি কষাতে শুরু করলাম, সামান্য একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়, আর দিয়ে নিলাম নুন। এত ধোঁয়া উঠলো যে মাঝে মধ্যে ক্যামেরা পুরো আবছা হয়ে যাচ্ছে। শুধু মাংস হলে তো হবে না, সাথে আরও কিছু করতে হবে। তাই অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করে সর্ষের তেল, আলু আর উচ্ছে দিয়ে দিলাম। আলু উচ্ছেটা আজকে সন্তুর মা কেটে দিয়েছেন ছোট ছোট করে। এবার এই আলু উচ্ছেটাকে ভেজে নেব। আলু উচ্ছে ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, আর কার কার ভালো লাগে কিন্তু বলবেন। এবার দিয়ে নিলাম সামান্য পরিমাণে হলুদ দেওয়ার পর এটাকে আমি আবার ভালো করে ভাজবো। একটু ঢাকা দেব, কখনো কখনো দেবো না, এরকম করেই ভেজে নেব। যেহেতু দেরি হয়েছে একটু ঢাকা দিয়ে নিলেই ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার অন্যদিকে আমি আবার চলে যাব মশলাটার দিকে। মশলাটা কষতে শুরু করেছি যখন, দিয়ে নিলাম টমেটো। মশলা দেখুন খুব বেশি দিইনি, মাংসের তেলও কিন্তু আমি একেবারে সামান্য দিয়েছি। যারা খেয়াল করেছেন তারা বুঝতে পারবেন তেল কিন্তু একদম সামান্য। এবার আবারও একটু জল দিলাম, জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এদিকে আলু উচ্ছের ভাজাটাও আমার হচ্ছে, এদিকে মাংসের মশলাটাও কষানো হচ্ছে। দেখতে দেখতে সময় কিন্তু অনেক হয়ে গেল, 2:09 বেজে গেল প্রায়। বাড়িতে এত গাছে পাকা লঙ্কা হয়েছে যে কি বলবো, ভীষণ ঝাল, 2-3টের বেশি ব্যবহারই করা যায় না। 3টে দিলাম, আর দিলাম একটু পোস্ত। দেখবেন আলু উচ্ছে ভাজাতে না একটু পোস্ত দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। আমার আবার মোবাইলে এসডি কার্ডটা ঢোকানোর জন্য সমস্ত ভিডিওগুলো এমন উল্টোপাল্টা হয়ে গেছে যে ভিডিও রেডি করতে ভীষণ কষ্ট হচ্ছে। ভিডিও সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আর রেডি করব না, বা এসডি কার্ডটাকে ছুরি বার করি দিয়ে ফেলে দিই। এতদিন আমার মোবাইলেই যা ছিল সেটাই অনেক। অতি ভালো করতে গিয়ে ভাবলাম এসডি কার্ড থাকলে আমার অনেকগুলো ভিডিও ধরে যাবে। তো যেটা জানুয়ারি মাসেরটা ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাস এরকম হয়েছে, যার জন্য কিছু কিছু ক্লিপিং আমার ডবল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। এই দেখুন একটু আগেই আমি আলু উচ্ছে ভাজলাম, লঙ্কা দিলাম, পোস্ত দিলাম, আবার কিন্তু সেই একই ভিডিওটাই আমার যোগ হয়ে গেছে। উল্টো দিক থেকে আবার ভিডিওগুলো যোগ করতে হলো, কিছুতেই পারছি না, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আলু উচ্ছেটা আমি একটু লাল করে ভেজে নেব। আলু উচ্ছে ভাজা লাল করে খেতে আমার যে কি ভালো লাগে। অনেকে আলু উচ্ছে ভাজা পছন্দ করে না, আমি আবার ভাত, রুটি, মুড়ি যার সাথেই দেবেন এই আলু উচ্ছে ভাজা খেতে পারি। কেউ যদি এই আলু উচ্ছে ভাজা দিয়ে আমাকে রুটি খেতেও বসিয়ে দেয়, আমি কিন্তু খেয়ে নেব। ততক্ষণে সন্তু ফিরে এলো, এসে বলল আমি আজকে ব্রয়লার মাংস পাইনি, আমি আজকে হ্যাচারি মুরগি নিয়ে এসেছি, একটু শক্ত হবে, তুমি একটু এটাকে ভালো করে একটু ঝোল করে রান্না করো। ঝোল করে আমি তো ভেবেছিলাম মশলা কষাবো, কষিয়ে রান্না করব, অল্প একটু মশলা দিয়েছি। তো বললে যখন পাতলা ঝোল, আমি বললাম ঠিক আছে ওই মশলাতেই হয়ে যাবে, কিন্তু এটাতে প্রেশারে সিটি দিতে হবে, নইলে কিন্তু সিদ্ধ হবে না। ওই মশলার উপরেই তুলে দিলাম মাংসটা, একটু নুন মাখিয়ে দিয়ে। এবার মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংসের কষানোটা আমার শুরু হয়ে গেছে। কটা বাজে দেখেছেন? 2:22। কখন যে খেতে দেবো, মেয়েটা আমার তখন থেকে বলেই চলেছে মা খিদে পাচ্ছে, মা খিদে পাচ্ছে, মা খিদে পাচ্ছে। মাংসটাকে কষিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে এবার কষানো শুরু হয়েছে, কষাতে কষাতে প্রায় অনেকটা কষানো আমার হয়ে এলো। হয়ে যাওয়ার পরে আমি এটাকে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে নেব, দিলেই দেখতে পাবেন কি সুন্দর একটা রং হয়ে যাবে। যে কোনো মাংস বা যে কোনো রান্না ধৈর্য ধরে কষালে, ভাজলে তার স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যায়। এদিকে আলু উচ্ছেটাও দেখুন আমার কি সুন্দর রং হয়েছে না? আপনাদের আলু উচ্ছে দেখে লোভ লাগছে কিনা জানি না, আমার কিন্তু মাংসের থেকেও বেশি লোভ লাগছে আলু উচ্ছেটা দেখে। এবার আলু উচ্ছেটা প্রায় নামানোর সময় হয়ে গেল। মাংসটাও দেখলে বুঝতে পারবেন মাংসটাও অনেকটা হয়ে গেছে, শুধু জলটা মরার অপেক্ষা করব। আমি জলটাকে একবার শুকনো করে নেব, যেহেতু এই রান্নাটা আমাকে প্রেশার কুকারে সিটি দিয়ে করতেই হবে, তাই জলটা এখানে শুকনো করে আগে 2-4 পিস কষা খাবো।
দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। যেহেতু সময় অনেকটা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে, মেয়েকে প্রচুর খিদে পাচ্ছে, আমাদের সবাইকে খিদে পাচ্ছে না খুব বাকিদের, কারণ আমরা প্রায় 11টা 11:30টার সময় স্যান্ডউইচটা খেয়েছিলাম তাই। এবার অনেকটা যেহেতু হয়ে গেছে, আমি পাশে অন্যদিকে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলোও আমাকে করে নিতে হবে, তারপরে আমি আবার ফিরে আসব। রান্নাটা যখন আমি ঢাকা দিয়ে চলে যাই তখন তার রেকর্ডিংটা করি না, তাই সেটা বোঝা যায় না, কিন্তু রান্নাটা ততক্ষণে বেশ খানিকটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা কষাচ্ছি, কষিয়েই যাচ্ছি, অনেকক্ষণ প্রায় কষানো হয়ে গেল। এবার আলু উচ্ছেটাও প্রায় আমার ভাজা হয়ে রেডি হয়ে গেছে, তাই দেখালাম আলু উচ্ছে ভাজাটা কেমন হয়েছে। আলু উচ্ছে ভাজা লোভ লাগছে নাকি? একটু বেশ লাল লাল করে ভেজেছি, সাথে কাঁচা শুকনো পাকা লঙ্কাগুলো দেখতে কিন্তু ভালোই লাগছে। এবার এবার আলু উচ্ছে মাখা দিয়েই শুধু ভাত খেয়ে মনে হচ্ছে। মেয়ে বলছে যখন খিদে পাচ্ছে, ভাবছি তাকে আমি শুধু আলু উচ্ছে ভাজাটি দিয়েই ভাত দিই, কিন্তু কি করব, আমি যেমন আলু উচ্ছে ভাজা খেতে চাই, সে কিন্তু ঠিক ততটা আলু উচ্ছে ভাজা খেতে চায় না। অন্যদিকে মাংসের রস কিন্তু আমার প্রায় অনেকটাই মরে এসেছে, অনেকটাই মাংসটা শুকনো হয়ে গেছে। এরই মধ্যে সন্তুকে, বুবুকে, সন্তুর মাকে সবাইকে ভাবছি একটু একটু 1 পিস করে দেব কষা মাংস, আমিও খাবো। বেশি দেওয়া যাবে না, কারণ বললাম না এই মুরগিটা একটু শক্তই হয়, তাই এটাকে একটু কষ্টই হবে খেতে। পুরো শুকনো করে নিয়েছি, পুরো শুকনো কষা। এটা খেতে যে কী অপূর্ব লাগে বলে বোঝানোর মতো নয়। আমি এই কষাটা খাইয়েছিলাম সন্তুকে, তারপর জল ঢেলে প্রেসারে সিটি দিয়েছিলাম। খাওয়ার পরে বললো এই কষাটা রাখলেই পারতে। কষাটা কিন্তু ব্যাপক খেতে হয়েছিল, সত্যিই কষাটা খুব সুন্দর খেতে হয়েছিল। এবার প্রেসার কুকারে সমস্ত মাংস নিয়ে উপর থেকে দিয়ে নিলাম গরম জল। ঠান্ডা জলটা আজকে দিইনি, যেহেতু তাড়াহুড়ো আছে, তাছাড়া গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদে বাড়ে, তাই গরম জল। আপনারা তো দেখেইছেন আমি তেল কতটা দিয়েছি, কিন্তু যখন এই প্রেসার কুকার থেকে সিটি হয়ে নামবে তখন দেখবেন এর তেলের অবস্থা কী, কারণ এই মাংস থেকে তেল অনেকটাই ছাড়ে। দিয়ে নিলাম বেশ খানিকটা নুন আর পাকা লঙ্কা কয়েকটা। একটু মাংস ঝাল না হলে কি আর চলে? যেহেতু গাছের লঙ্কা, পরিষ্কার লঙ্কা, তাই নাটিগুলোকে আমি আর কাটিনি। এদিকে আরও একটা তরকারি সন্তুর মা করে রেখেছেন, সেটা হচ্ছে ফুলকপির ডাঁটা আলু বেগুন দিয়ে। ফুলকপির ডাঁটা খেতে সন্তু ভীষণ পছন্দ করে। আমাকে এত ছোট ছোট করে কেটে রান্না করতে ভালো লাগে না, তাই ওর মা এলেই এই রান্নাটা বেশি করেন। এদিকে মাংসের ঝোলও আমার ফুটে উঠেছে। মেয়ে তো পাগল করে দিচ্ছে, 3:08 বেজে গেছে, স্বাভাবিক কথা ওর খিদে পাবেই। ওকে মাঝখানে আমি একটু ভাত দিয়ে বসিয়ে দিয়ে এসেছি। মাংসটা প্রায় আমার রেডি হয়ে গেল, আমি একটা থালা সাজিয়ে নিলাম। থালাতে দিয়ে নিয়েছি ভাত, আলু উচ্ছে ভাজা, ফুলকপির ডাঁটার তরকারি আর মাংস। আজকের মেনুটা কেমন হলো জানাবেন, আর মাংসটা রান্নাটা সত্যিই ভালো হয়েছিল, খেতে ভীষণ সুন্দর।